যে সুন্দরভাবে পড়তে পারে সে সুন্দরভাবে লিখতেও পারে, তাই সুন্দরভাবে পড়াটা একটা আর্ট। ইংলিশ সেন্টেন্স পড়তে গেলে আমাদের সেন্টেন্সের 7টি উপাদান সম্পর্কে জানতে হবে। কি কি? সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব, কনজাংশন এবং কানেক্টর। কিভাবে আমরা সেন্টেন্সে এগুলোকে খুঁজে পাই আর কিভাবে ব্যবহার করতে পারি তাই নিয়েই আজকের আলোচনা। চলো দেখা যাক। সেন্টেন্সের 7টি উপাদানে আমরা পাচ্ছি সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, এই দুটো অবশ্যই থাকবে। আর বাকিগুলো বাকি 5টি থাকতেও পারে, নাও পারে। তো 1 নম্বরে আমরা সেন্টেন্স যখন পড়বো তখন প্রথমেই সেন্টেন্সকে আমরা কে বা কারা অথবা কি দিলে প্রশ্ন করব। এই কে কারা মানে কিন্তু হু, আর কি ইংরেজি হোয়াট। তাহলে হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করব ইংরেজিতে, আর বাংলায় যদি বলি কে কারা বা কি দ্বারা প্রশ্ন করব। এটা প্রশ্ন করলেই আমরা কিন্তু সাবজেক্ট পাবো, এবং এই সাবজেক্ট কিন্তু সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস যেমন আই, মি আর মাই, এর মধ্যে কে দ্বারা প্রশ্ন করলে কাকে পাচ্ছি দেখো তো, এই তিনটা থেকে কে? আই আই। আই কিন্তু সাবজেক্টিভ কেস, কর্তাকারক। তারপর এটা তৈরি হয় কি দিয়ে? এটা কিন্তু তৈরি হবে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ দিয়ে। যখন নাউন ফ্রেজ পাবো তখন তার হেডওয়ার্ড সমান অবশ্যই নাউন হবে, এটা আমাকে চিনতে হবে। তারপরে বলছি যে এই সাবজেক্টটা অ্যাক্টিভ না প্যাসিভ। ঠিক আছে? সাবজেক্ট যদি ভার্বের কাজটি নিজে করে, যেমন উই প্লে বল, এখানে সাবজেক্টকে কারা দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি, এটা সাবজেক্ট এবং এটা সাবজেক্টিভ কেস, এবং এটা প্রোনাউন দিয়ে তৈরি হয়েছে উই, এবং এটা অ্যাক্টিভ না প্যাসিভ। এই যে প্লে ভার্বটি, প্লে হচ্ছে ফাইনাইট ভার্ব, তো সাবজেক্ট অ্যাক্টিভ। আমরা কিন্তু নিজেরাই খেলা করি। কিন্তু যখন বলছি যে বল ইজ প্লেড, দেখো বল কিন্তু সাবজেক্ট কি দ্বারা প্রশ্ন করলে, এবং এটা সাবজেক্টিভ কেস, এটা নাউন দ্বারা তৈরি, এবং ইজ প্লেড ফাইনাইট ভার্ব, বল খেলা হয়, বল কিন্তু নিজে খেলে না, তাহলে এ প্যাসিভ সাবজেক্ট। সাবজেক্ট যখন প্যাসিভ, ফাইনাইট ভার্বও প্যাসিভ। সাবজেক্ট যখন অ্যাক্টিভ, ফাইনাইট ভার্বও অ্যাক্টিভ। তো এখানে আমাদের সাবজেক্ট এইভাবে আমরা চিনে নেব। প্রথম কাজ সেন্টেন্সের এইটা। 2 নম্বরে বলছে সাবজেক্ট যেখানে শেষ হবে সেখানেই ফাইনাইট ভার্ব শুরু হবে। সাবজেক্ট শেষ, অতএব ফাইনাইট ভার্ব শুরু। এখন ফাইনাইট ভার্ব মানে কি? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে টেন্স, যা আমরা জানি। এটা তৈরি হয় অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব মিলে। এটা অ্যাক্টিভ হতে পারে, আবার প্যাসিভও হতে পারে। এটা আবার কয় প্রকার বলছিলাম? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর লিঙ্কিং। ট্রানজিটিভের পরে অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভের পরে অবজেক্ট থাকে না, আর লিঙ্কিংয়ের পরে কমপ্লিমেন্ট থাকে। এখন অবজেক্ট আর কমপ্লিমেন্ট আমরা চিনব কিভাবে? 3 নম্বরে দেখো অবজেক্ট থাকতে পারে, নাও পারে। তো আমরা বাক্যকে কাকে অথবা কাদেরকে অথবা কি দ্বারা প্রশ্ন করব। কাকে বা কাদেরকে ইংরেজি হচ্ছে হুম, আর কি ইংরেজি
হোয়াট, এইগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। এবং অবজেক্ট মানেই কিন্তু অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস। আই, মি, মাই আগেও বলছিলাম। এবার অবজেক্টিভ কেসকে মি, me, আই কিন্তু সাবজেক্টিভ কেস। এবং এও তৈরি হবে না সাবজেক্টের মতো নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ দিয়ে। এই অবজেক্টটা আবার দুই প্রকার, একটা বলছি ডিরেক্ট আর একটা indirect, ইনডিরেক্ট। ডিরেক্টের ক্ষমতা কম, ইনডিরেক্টের ক্ষমতা বেশি। তাহলে অবজেক্ট থাকলে সে ফাইনাইট ভার্বের নাম কি? ট্রানজিটিভ ভার্ব। আর অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আমি বলছি যে উই প্লে বল, আমরা বল খেলি। এই বল কিন্তু কি দ্বারা প্রশ্ন করলে? অবজেক্ট। object, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। কি যদি বলি যে উই প্লে হেয়ার, আমরা এখানে খেলি, কোথায় দিয়ে প্রশ্ন করলে কিন্তু অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব কিন্তু কখনোই সাবজেক্ট অবজেক্ট হয় না। তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে। আর একটার নাম কি বলছি আমরা, যে এই তো অবজেক্টের কথা গেল। 4 নম্বরে আমরা যাব কমপ্লিমেন্ট, যেটা বলছে সাবজেক্ট অথবা অবজেক্টের পরিপূরক বা অন্য পরিচয়। এর নাম হচ্ছে কমপ্লিমেন্ট। যেমন রিনা ইজ আওয়ার ক্যাপ্টেন। খেয়াল করো, রিনা কিন্তু সাবজেক্ট, ইজ কিন্তু ফাইনাইট ভার্ব, আওয়ার ক্যাপ্টেন এই রিনার একটা পরিচয়। এইটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। এবং দেখো এখানে আমরা ফাইনাইট ভার্বে বলেছিলাম লিঙ্কিং ভার্বের কাজ কি? এরপরে কি থাকে? কমপ্লিমেন্ট থাকে। complement, তাহলে এই যে ফাইনাইট ভার্বটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে। সাবজেক্টের কমপ্লিমেন্ট। যেমন আবার বলি যে উই মেড রিনা ক্যাপ্টেন, আমরা রিনাকে ক্যাপ্টেন তৈরি করেছিলাম। রিনা অবজেক্ট, ক্যাপ্টেন কিন্তু রিনার পরিচয়, এটা কমপ্লিমেন্ট। ঠিক আছে। তো কমপ্লিমেন্টও গেল। এরপরে যাব হচ্ছে অ্যাডভার্বের কথা। অ্যাডভার্ব কি? আগেই বলেছি, কখন, কোথায়, কিভাবে, কেন, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এইগুলো দ্বারা প্রশ্ন করলে আমরা কিন্তু অ্যাডভার্ব পাব। অ্যাডভার্ব আর একভাবে পাওয়া যায়, সেটা কি? বলছে মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ, মডিফায়ার অফ ভার্ব, মডিফায়ার অফ অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বের মডিফায়ার, ভার্বের মডিফায়ার, অ্যাডজেক্টিভের modify, মডিফায়ার। অ্যাডভার্ব বাক্যের কোথায় বসে? যে কোনো স্থানে বসতে পারে, বসে। অ্যাডভার্ব দিয়ে কখনো সাবজেক্ট অবজেক্ট হয় না। সাবজেক্ট বা অবজেক্ট হয়, হয় না। এখন অ্যাডভার্ব তৈরি হয় সাধারণত প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে তৈরি হয়।
ইনফিনিটিভ দিয়ে তৈরি হয়, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে তৈরি হয়, ইন্টেন্সিফায়ার দিয়ে তৈরি হয়। কী কী দিয়ে তৈরি হয় সেগুলো দেখলাম। যেমন বললাম যে ইন দ্য মর্নিং আই ওয়াক টু মেক মি ফিট। দেখো, ইন দ্য মর্নিং এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। কখন দিয়ে প্রশ্ন করলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং এ কিন্তু ওয়াক ভার্বকে মডিফাই করছে। আমি হাঁটি, কখন হাঁটি? সকালবেলা হাঁটি। ইন দ্য মর্নিং কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব হচ্ছে। আবার কেন হাঁটি? নিজেকে ফিট রাখার জন্য। তাহলে কেন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব হয়, এবং ইনফিনিটিভ কিন্তু কেন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব তৈরি করে। এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে বলছি যে আই কেম হেয়ার ওয়াকিং। আমি এখানে এসেছিলাম হাঁটতে হাঁটতে। দেখো কিভাবে এসেছিলাম, হাঁটতে হাঁটতে। হাঁটতে হাঁটতে, এটা কিন্তু অ্যাডভার্ব ওয়াকিং, এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে বলছি যে আই অ্যাম ভেরি হ্যাপি। এই ভেরি কথাটি হ্যাপি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। হ্যাপি তো অ্যাডজেক্টিভ, আমি সুখী, খুব সুখী। এই খুব দিয়ে প্রশ্ন করলে ইন্টেন্সিফায়ার হয়। এই ভেরি কিন্তু অ্যাডভার্ব, এবং এটা ইন্টেন্সিফায়ার। তো এই হচ্ছে অ্যাডভার্বকে বলা হয় গ্র্যান্ডফাদার অফ সেন্টেন্স। কি বলা হয়? গ্র্যান্ডফাদার। কেন বলা হয় গ্র্যান্ডফাদার? যে কোনো জায়গায় সেন্টেন্সে বসতে পারে। অ্যাডভার্ব দিয়ে কখনো সাবজেক্ট অবজেক্ট হবে নাকি হবে না? হবে না। হবে না। তো আজকে এই পর্যন্ত, আগামী দিন আর একটা বিষয় নিয়ে আসবো। থ্যাংক ইউ। তাহলে সেন্টেন্সের এই উপাদানগুলোকে যদি আমরা জানতে পারি, তাহলে খুব সহজেই একটা সেন্টেন্স আমরা পড়তে পারবো, বুঝতে পারবো, এবং সুন্দরভাবে লিখতেও পারবো।